আজকের গল্প ইলমের নূর। এক সময়ের কথা, একটি ছোট গ্রামে ইব্রাহিম নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু আল্লাহর প্রতি তার আস্থা ছিল অপরিসীম। প্রতিদিন ফজরের নামাজের পর সে মসজিদে কোরআন তেলাওয়াত করত এবং জ্ঞান ইলম অর্জনের জন্য মৌলানা সাহেবের কাছে বসত। একদিন মৌলানা সাহেব ইব্রাহিমকে বললেন, বেটা, ইলম অর্জন করতে হলে তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে মিশকাতের মাধ্যমে পরীক্ষা করি। ইব্রাহিম জিজ্ঞাসা করল, হুজুর, এই মিশকাত কি? মৌলানা সাহেব বললেন, মিশকাত হলো সেই প্রদীপের স্থান যেখানে নূর, আলো থাকে। তোমাকে সেই নূর খুঁজে বের করতে হবে। ইব্রাহিম আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ল। পথে সে একজন বৃদ্ধাকে দেখতে পেল, যিনি পানি তুলতে কষ্ট করছিলেন। ইব্রাহিম তাকে সাহায্য করল। বৃদ্ধা বললেন, বাছা, তোমার চেহারায় এক আলোকিত নূর দেখতে পাচ্ছি। ইব্রাহিম অবাক হয়ে বলল, আমি তো এখনও নূর খুঁজে পাইনি। বৃদ্ধা বললেন, যাও, সামনে এগিয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়াত, সঠিক পথ দেবেন। ইব্রাহিম চলতে লাগল। কিছু দূর গিয়ে সে একটি মাদ্রাসা দেখতে পেল। সেখানে শিশুরা কোরআন শিক্ষা নিচ্ছিল, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত বই ছিল না। ইব্রাহিম তার নিজের জমানো সামান্য টাকা দিয়ে শিশুদের জন্য বই কিনে দিল। মাদ্রাসার শিক্ষক বললেন, ইব্রাহিম, তোমার মধ্যে তো এলমের নূর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ইব্রাহিম বলল, আমি তো এখনও নূরের সন্ধান করছি। শিক্ষক বললেন, যাও, সামনে আরও পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। ইব্রাহিম আবার চলতে লাগল। এবার সে একটি গরিব পরিবার দেখতে পেল, যারা ছিল অভাবগ্রস্ত। তাদের সদস্যরা অসুস্থ ছিল, কিন্তু ঔষধ কেনার টাকা ছিল না। ইব্রাহিম সারা রাত কাজ করে তাদের জন্য টাকা জোগাড় করল। পরিবারের প্রধান ইব্রাহিমকে বলল, তুমি তো আসলেই নূর নিয়ে এসেছে আমাদের ঘরে। ইব্রাহিম তখনও বুঝতে পারছিল না। সে ক্লান্ত হয়ে একটি মসজিদে গিয়ে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে আপনার নূর দেখান। নামাজ শেষ করে যখন সে বাইরে আসলো, মৌলানা সাহেবকে দেখতে পেল দাঁড়িয়ে থাকতে। তিনি বললেন, ইব্রাহিম, তুমি কি এখন বুঝতে পেরেছ? ইব্রাহিম বলল, হুজুর, আমি তো এখনও। মৌলানা সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, যখন তুমি বৃদ্ধাকে সাহায্য করল, তখনই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত পালন করলে। যখন তুমি শিশুদের এলম শিক্ষা দিতে সাহায্য করলে, তখন তুমি এলমে নাফে, উপকারী জ্ঞানের নূর ছড়িয়ে দিলে। যখন তুমি অসুস্থদের সেবা করলে, তখন তুমি সাদাকা, দানের নূর প্রদান করলে। ইব্রাহিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল, আল্লাহর নূর তো খুঁজে বের করার জিনিস নয়, এটি তো অর্জন করার জিনিস। সৎ কাজ, জ্ঞান অর্জন এবং মানুষের সেবার মধ্য দিয়েই এই নূর প্রকাশ পায়। মৌলানা সাহেব হাসলেন, হ্যাঁ বেটা, কোরআনে বলা হয়েছে, আল্লাহ আসমান ও জমিনের নূর। এই নূর প্রত্যেক মুমিনের হৃদয়ে স্থান পায় যখন সে আল্লাহর ইবাদত করে এবং তার সৃষ্টির সেবা করে। এরপর থেকে ইব্রাহিম বুঝতে পারল যে প্রকৃত নূর হল আল্লাহর প্রতি ঈমান, নেক আমল এবং মানুষের সেবা, খিদমাত। সে সারা জীবন এই নূরকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে গেল। আর এভাবেই ইব্রাহিম পরিচিত হল নূরের বাহক হিসেবে, যে আল্লাহর নূরকে মানুষের মধ্যে পৌঁছে দিত তার সৎ কাজ ও জ্ঞানের মাধ্যমে।